সকাল থেকে কিন্তু এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রেখেছে এলপিজি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি এবং এতে কিন্তু ভোক্তা পর্যায়ে চরম দুর্ভোগ বেড়েছে। এই বিষয়ে আমরা একটু বিস্তারিত তথ্য জেনে নিতে চাই। আমরা এখন যেতে চাই আসলে চট্টগ্রামের সেখানকার পরিস্থিতি জানতে। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী শহীদুল সুমন। সুমন, 6 দফা দাবিতে আসলে 24 ঘন্টার আলটিমেটাম তো দিয়েছে এই সংগঠনটি। এখানকার আসলে ধর্মঘট নিয়ে ব্যবসায়ী এবং ভোক্তা যারা আছেন তারা আসলে কি বলছেন? আসলে ধর্মঘট পরে রাবেয়া, তার আগে কিন্তু সাধারণ মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু আসলে চরমে উঠেছে। আমরা সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা, একেবারে বিভিন্ন এলাকায় ঘুরেছি, কোথাও কিন্তু সিলিন্ডার গ্যাস বিক্রি আমরা আসলে দেখছি না। যেসব দোকান রয়েছে, যেসব দোকানে সিলিন্ডার গ্যাস বিক্রি করে সেই সব দোকানও বেশিরভাগই বন্ধ। যারা খুলে রেখেছেন তারা কিন্তু সিলিন্ডার গ্যাস বন্ধ রেখে অন্যান্য যে মালামালগুলো রয়েছে, চুলা কিংবা গ্যাস লাইনের যে অন্যান্য সরঞ্জামাদি সেগুলো বিক্রি করছেন। ভোক্তারা বলছেন যে তারা তাদের বাসাবাড়ির যেমন রান্না বন্ধ হয়ে গেছে, তেমনি কিন্তু দোকানপাট, হোটেল, তাদের যেসব দোকানগুলোতে, হোটেলগুলোতে লাইনের গ্যাস নেই সেখানেও কিন্তু একেবারেই সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। সকাল থেকে আমরা যে দোকানটিতে রয়েছি এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি, সেখানেই সেই দোকানেই বলছে তার কাছে 200 থেকে 250 গ্রাহক এসেছেন, প্রত্যেককেই তিনি ফেরত দিয়েছেন। তার কারণ হিসাবে তিনি বলছেন যে গত এক সপ্তাহ ধরেই কিন্তু আসলে এই যে এলপিজি গ্যাস সিলিন্ডারের যে সংকট সেটি কিন্তু ধীরে ধীরে চরমে উঠেছে এবং এই মুহূর্তে আজকে থেকে যে নতুন ঘোষণা যে এলপিজির সিলিন্ডার বিক্রি বন্ধ রেখে দোকান বন্ধ রাখা, সেটি কিন্তু আরো বড় ধরনের সংকটের দিকে আসলে সাধারণ ভোক্তাদের ঠেলে দিয়েছে। ফলে এই যে সমাধান সেটি আসলে করার ক্ষেত্রে সরকারেরই সবচেয়ে বড় ভূমিকা রাখার কথা এখানকার যারা ভোক্তা এবং যারা বিক্রেতারা রয়েছেন তারা বলছেন। আমরা সমিতির চট্টগ্রামের যে সভাপতি তার সাথে কথা বলেছিলাম, তারা আসলে বলছেন যে তারা দেয়ালে ফিট থেকে যাওয়ার কারণেই তাদের যে আজকের যে কর্মসূচি সেটি তারা শুরু করেছে। বড় যারা ব্যবসায়ীরা রয়েছেন, যারা আমদানি করেন, তাদের সাথে সরকারের উচ্চ পর্যায়ের যদি একটি বৈঠক হয়, সেই বৈঠক থেকে আসলে যে সমাধানের পথ সেটি আসলে হয়ে যাবে এমনটি তারা আসলে প্রত্যাশা করছেন। তারা বলছেন যে দেশের বাইরে থেকে যে আমদানি হয় সেটি আসলে কি কারণে বন্ধ রয়েছে কিংবা কি কারণে এই সংকট তৈরি হয়েছে এটি সরকারকে খুঁজে বের করতে হবে। প্রয়োজনে যারা বিদেশি যে কোম্পানিগুলো রয়েছে তাদের সাথে আসলে সরকারেরই একটি বৈঠক করে এখানকার যারা আমদানিকারক রয়েছেন তাদেরকে নিয়েই আসলে এটি সমাধান করতে হবে। সব মিলিয়ে আমরা দেখছি যে সকাল থেকে বিভিন্ন গ্রাহক কিন্তু এলপিজি গ্যাস সিলিন্ডার যেসব দোকানে বিক্রি হয় সেই সব দোকানে কিন্তু তারা আসছেন এবং তারা ভিড় করছেন। অনেকেই বলছেন যে অতিরিক্ত টাকা দিয়ে হলেও তাদেরকে একটি গ্যাস সিলিন্ডার দেওয়ার জন্য। কিন্তু আমরা দেখছি এখানকার যারা বিক্রেতারা রয়েছেন তারা আসলে বলছেন যে তাদের কাছে তো একে গ্যাস সিলিন্ডার নেই, সেক্ষেত্রে তারা নিজেরাও কিন্তু আসলে অতিরিক্ত দাম দিয়ে কোনো ধরনের সিলিন্ডার তারা কিনতে পারছে না। এক শ্রেণীর গ্রাহক কিন্তু এটিও বলছেন যে সিন্ডিকেট করে আসলে মূলত যারা ব্যবসায়ীরা রয়েছেন, যারা ডিলাররা রয়েছেন তারা এই কারসাজিটি আসলে করেছেন। না হলে একই সাথে সকল কোম্পানিরই আসলে গ্যাস সংকট কিংবা দাম বাড়িয়ে যাওয়া এটি নিয়ে তারা আসলে প্রশ্ন তুলছেন। সব মিলিয়ে এখান থেকে আসলে সাধারণ গ্রাহক যেটি বলছেন যে হয় লাইনের গ্যাস সরকারকে দিতে হবে, না হলে এটি দ্রুত সমাধান করতে হবে। অর্থাৎ অনেকেই বলছেন যে আজকে দিন তারা নানাভাবে চেষ্টা করবেন সেটি সমাধান করার জন্য। আগামীকাল কিংবা পরের দিন থেকে আসলে কিভাবে তারা ম্যানেজ করবে রান্নাবান্না কিংবা তাদের যে গৃহস্থলী কার্যক্রম সেটি নিয়ে তারা অনেকেই আসলে চিন্তিত হয়ে পড়েছেন। স্মৃতি, সুমন, বিকাল 3টায় তো একটা বৈঠক হওয়ার কথা ছিল, দেখা যাক নিশ্চয়ই কোনো সমাধান আসবে সেখান থেকে। অনেক ধন্যবাদ আপনাকে।